সারা দেশের সঙ্গে মালদাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ। ভোর থেকেই জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের ভিড় লক্ষ্য করা যায়। রাজ্যের অন্যতম বৃহত্তম সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও মালদা শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলাদের জন্য বিশেষ নামাজের আয়োজন করা হয়। কয়েকশো মহিলা একত্রিত হয়ে ধর্মীয় নিয়ম মেনে ঈদের নামাজে অংশ নেয়। নামাজ শেষে দেশ ও রাজ্যের শান্তি এবং সকল মানুষের সুখ সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। এছাড়াও পবিত্র ঈদুল আজহাকে ঘিরে উৎসবের আবহ দেখা যায় মালদার গাজলের কান্দির ঈদগাহ ময়দানে। নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতি মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সকল মানুষের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মানুষজন। এদিন ঈদের আনন্দ ভাগ করে নিতে একে অপরকে শুভেচ্ছা ও আলিঙ্গনে মেতে ওঠেন সাধারণ মানুষ। ধর্মীয় বক্তারা জানালেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহনশীলতা ও মানব সেবার মানসিকতা গড়ে তোলা। সমাজে ভেদাভেদ ভুলে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত করার আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ ও উৎসব। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার দেশবাসীকে এবং মুসল্লিদেরকে ঈদের শুভেচ্ছা ও আনন্দ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা ঈদুল আজহার সালাত আদায় করলাম এবং সুষ্ঠুভাবে আমাদের ঈদের সালাত আদায় হয়েছে, ঈদুল আজহার সালাত। এবং আমরা দেশবাসীর জন্য, পাড়ার জন্যে এবং আমাদের সকলের বিশ্বের মুমিন মুমিনাদের জন্যে দোয়া করলাম এবং আমরা ওসিয়ত করলাম এবং আমরা উপদেশ দিলাম যে এমন কোনো কাজ যেন না হয় যেন পাড়া প্রতিবেশী এবং নিজের আত্মীয় স্বজন দুঃখ পায়। এবং এটাও আমাদের উপদেশ আমাদের খুতবার মধ্যে থাকলো যে আপনারা নিজের পশু জবাই করবেন, নিজের মতো করে করবেন, আপনার পাড়া প্রতিবেশী যেন সেটা থেকে দুঃখ না পায়। কেন মানুষের হক সবচাইতে বেশি হক, আল্লাহর হক। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষের হক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের ঈদ উল জোহা নামাজ, কুরবানি নামাজ। আমরা নামাজের পরে পশু কুরবানি দিই, এটি আমাদের বিধান। তো আর কি বলার আছে, আমরা এবার প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য। আর আমরা খুব খুশি যে আমাদের জন্য যে এই কুরবানির বিধান দিয়েছে। তো আল্লাহ আমাদের অনেক অপশন রেখেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা চাই, আমরা এই দেশে শান্তি চাই, গোটা বিশ্বে শান্তি চাই। আমরা চাই আমরা যে জাতি হোক না কেন সব জাতি একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। এটাই হচ্ছে সমাজের ব্যালেন্স। আর যদি কেউ কোনো পক্ষ যদি এই ব্যালেন্সকে ভাঙার চেষ্টা করে, সে কিন্তু নিজে ভেঙে পড়ে যাবে। এটা বাংলা, বাংলা বিশ্বের মধ্যে একটা নাম করে, বাংলা থেকে সব শুরু হয়। বাতিলকে তাড়ানো বাংলার মধ্যে একটা ইতিহাস আছে। বাংলার মানুষ কখনো খারাপ জিনিসকে মেনে নেবে না। আজকে আমরা দুঃখিত, আজকে আমরা দোয়া করলাম কি যে সমস্ত হিন্দু ভাইদেরকে বেকার করা হয়েছে রাতারাতি, যাদের পেটে লাত মারা হয়েছে, পিঠে লাত মানুষ সহ্য করে, পেটে লাত কেউ সহ্য করবে না। এই বাংলা ঠিক তাদের যে যারা করেছে এই জিনিসটা চক্রান্ত করে করেছে, রাগে করেছে, ইগোতে করেছে, একটা যাদের মানে মেজাজ যাদের খারাপ, যাদের চরিত্র খারাপ, তারাই করেছে। তো তাদেরকে বাংলার মানুষ ঠিক জবাব দেবে। তারা আল্লাহর বিচার কিন্তু খুব নিয়ারেস্ট। আল্লাহ সবার জন্য, শুধু মুসলিমদের জন্য না, আল্লাহ আমার সবার জন্য। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কাফেরকেও খাওয়ায়, মুশরিককে খাওয়ায়, মুসলিমকেও খাওয়ায়, পিঁপড়াকে খাওয়ায়, বিড়ালকে খাওয়ায়, যাদের ব্যাংক ব্যালেন্স নেই তাকেও খাওয়ায়, কেউ এসে খাওয়ার দেয় না তাকে। অতএব আমরা খুব শান্তিতে আছি। হ্যাঁ, আমরা অন্যকে মেনে নিতে পারি না, তার জন্য মনে কষ্ট। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।